বেগম জি যদি আমেরিকাতে থাকতো আপনার মতো সবার মতো, তাহলে পরে ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, বার্গার কিং, পাপাই, এর বেশি না। ট্রাস্ট মি, বিলিভ মি, আই নো ইট। সে যদি আমাদের সবার মতো, আম জনতার মতো আমেরিকাতে থাকতো, কাজ করার জন্য যাইতো, ইন্টারভিউ দিত, তাহলে পরে একটা অড জব, লাইক এ পিৎজা হাট, লাইক এ বার্গার কিং, লাইক এ ক্যাশিয়ার, এর বেশি না। তার যে লেখাপড়া যোগ্যতা, তার যে মেধা, তার যে সক্ষমতা, তার যে ক্রেডিবিলিটি, credential, whatever she got to represent for, আম জনতার মতো সে যদি আমেরিকাতে বাস করতে এবং চাকরির জন্য ইন্টারভিউ দিত, the most she could get ম্যাকডোনাল্ড, বার্গার কিং ধরনের একটা জব, অড জব, এর বেশি না। এর বেশি পারতো না, পাইতো না, তাকে নিত না, দিত না। এর চেয়ে বড় জব, গুরুত্বপূর্ণ কাজ তার পক্ষে ইম্পসিবল, সেগুলো পারতো না, তাকে দিত না, তাকে নিত না। তার যে লেখাপড়া এবং তার যে মেধা আছে, হোয়াট এভার শি গট অ্যান্ড রিপ্রেজেন্টস ফর, আম পাবলিকের মতো পশ্চিমে থাকতো, বেগম যে এট দ্য মোস্ট, এট দ্য বেস্ট, এট দ্য হাইয়েস্ট একটা অড জব, অড জবের বেশি তার পক্ষে ইম্পসিবল। অ্যান্ড দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। জানা উচিত, আপনাদের জানা উচিত। ইউ শুড নো, ওয়াই ইউ শুড নট নো। আপনার রাষ্ট্র, আপনার মানুষ, আপনার রিপাবলিক, আপনার দেশ জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, আলোচনা করতে হবে, কথা বলতে হবে, গবেষণা করতে হবে, টক শো করতে হবে, টক শো করতে হবে, কথা বলতে হবে, আলোচনায় আনতে হবে, আলোচনা করতে হবে। It's important. It is important very much to discuss all this. যখন কেউ পিএম হয়, পিএম এর পজিশনের মতো এত বড় একটা পদ যখন কেউ হয়, যখন কেউ ওই পদে যায়, গুরুত্বপূর্ণ পদ রাষ্ট্রের পিএম, প্রধানমন্ত্রীর পদ, প্রধানমন্ত্রীর চেয়ার, প্রধানমন্ত্রীর কাজ, প্রধানমন্ত্রীর যোগ্যতা, মেধা, লেখাপড়া, এভরিথিং অ্যাবাউট এ পিএম অ্যান্ড এনিথিং আলোচনা করতে হবে। কেন করবেন না? আলোচনা কেন করবেন না? আলোচনায় কেন আনবেন না? কেন মন খুলে কথা বলবেন না? দিল খুলে কথা বলবেন না? আপনি একদম পুরোপুরি আনবায়াসড, বৈষম্যহীন কথাবার্তা, বিবেকের কথা, রাষ্ট্রের কথা, জ্ঞানের কথা, গুণের কথা, জ্ঞানীদের মতো কথা কেন বলবেন না? কেন সত্য কথা বলবেন না? যা বলা সেটা বলবেন না? যা উচিত, যা অনুচিত, যা জাস্ট সেটা বলবেন না কেন? আমি তো প্রধানমন্ত্রী নিয়ে কথা বলছি, প্রধানমন্ত্রী পদ নিয়ে কথা বলছি, রাষ্ট্রের সর্বোচ্চ পদ নিয়ে কথা বলছি। আমি আর কিছুই বলছি না। আমার একটাই ডিবেট, আমার একটাই তর্ক এখানে, রাষ্ট্রের সর্বোচ্চ পদের যোগ্যতা নিয়ে কথা বলছি। একজন মানুষের যখন প্রধানমন্ত্রী, পুরো আম পাবলিকের দায়িত্ব যার কাঁধে, যে ব্যক্তি পুরো রাষ্ট্রের দায়িত্বে যাবে, যার সিদ্ধান্ত নাম্বার ওয়ান, যার সিদ্ধান্ত দ্য মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান দায়িত্বশীল ব্যক্তি অব দ্য রাষ্ট্র, যার হাতে সবচেয়ে বড় অস্ত্র দ্য সংবিধান, নাম্বার ওয়ান ল মেকার, আইন প্রণেতা, নাম্বার ওয়ান,
ল ইন্টারপ্রেটার। আমি তার যোগ্যতা, তার গ্রহণযোগ্যতা, তার লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আইকিউ, ব্রেইন, ট্যালেন্ট, অভিজ্ঞতা, সব কিছু কনসিডার এভরিথিং। আমি কথা বলছি একজন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ যোগ্যতা নিয়ে, তার আইকিউ নিয়ে, তার মেধা নিয়ে, লেখাপড়ার ট্যালেন্ট নিয়ে। কথা বলবেন না কেন? মন খুলে কথা বলবেন। যা ইনসাফ, যা উচিত, যা আপনার বক্তব্য, যা আপনার করা উচিত, বলা উচিত, যে আলোচনা আসা উচিত, যে আলোচনা আনা উচিত, যে আলোচনা এখন টক শোতে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আলাপ করা উচিত, যে আলোচনা টক শো ডমিনেট করা উচিত। The topic of the century, the topic we need most to discuss in the talk show about Begum Jia and others. প্রধানমন্ত্রী পদের যোগ্যতা, করণীয়, তাদের কেমন হওয়া উচিত, কতটা লেখাপড়া থাকা উচিত, কতটা লেখাপড়া থাকলে যথেষ্ট, কতটা যোগ্যতা, আইকিউ, মেধা, কতটা অভিজ্ঞতা, কতটা কাজ, কানেকশন, কানেক্টিভিটি, এক্সপোজার, তাদের রেজুমে, গ্রহণযোগ্যতা টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বমঞ্চে, বিশ্বের কাছে, সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা। কথা বলবেন না কেন তাদের যোগ্যতা নিয়ে? আপনি বলতে হবে, ইউ ক্যান ডিনাই দ্য রিয়ালিটি, দ্য ফ্যাক্টস, দ্য ট্রুথ। দ্য রিপাবলিক, আমি রাষ্ট্র নিয়ে কথা বলছি, কোটি কোটি মানুষের জীবন জীবিকা, তাদের ফুটফল ইজ ইম্পর্টেন্ট টু ডিসকাস দ্য কোয়ালিটি অফ দ্য পারসন বিকামিং পিএম। যিনি পিএম হবেন, যাকে পিএম বানাবেন, এই মহান পদে বসাবেন, সর্বোচ্চ পদে বসাবেন, যাকে দায়িত্ব দিবেন ফর দ্য ফুটফল ফর দ্য 18 কোটি মানুষ, সে যদি আমেরিকাতে থাকতো, চাকরি করতো, অ্যাট দ্য মোস্ট একটা অড জব করতো, মেবি বার্গার কিং, মেবি পাপাই, মেবি ম্যাকডোনাল্ড, ক্যাশিয়ারের চাকরি, জেনারেল চাকরি, একটা অড জবের মতো, সামথিং লাইক দ্যাট। এর বেশি বেগম যে পাইতো না। ই কেন ডিনাই দ্য ট্রুথ? যাহা সত্য তাহাই সত্য, যাহা দিন তাহা রাত নয়, যাহা রাত তাহা দিন নয়, যাহা সূর্য তাহা চন্দ্র নয়। আপনি স্বীকার করতে হবে, মানতে হবে, বুঝতে হবে বেগম জিয়ার শিক্ষাগত যোগ্যতা কি। ক্লাস 6 পাস, ক্লাস 6 এর বিদ্যা, ক্লাস 6 এর বিদ্যা, ক্লাস 7ও না, না ক্লাস 7ও না, ক্লাস 6 এর শেষ। এই বিদ্যা নিয়ে যদি বেগম জিয়া নিউ ইয়র্ক সিটিতে চাকরি করত, তাহলে বার্গার কিং, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, ডাঙ্কিন ডোনাট, ক্যাশিয়ারের চাকরি, ম্যানেজারের চাকরি, মেবি এর বেশি না। আপনাকে বুঝতে হবে বিষয়টা। মাই আর্গুমেন্ট, আমি কি বলতে চাই, তার বিদ্যা ক্লাস 6, সে ক্লাস 6 পাস, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া, এর বেশি না। অ্যান্ড দ্যাট ম্যাটার্স, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার শিক্ষাগত যোগ্যতা, দ্য লেভেল অফ এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কনসিডার। ক্লাস 6 এর বিদ্যা নিয়ে যদি কেউ প্রধানমন্ত্রীর পদে যায়, সেই পদে গিয়া বসে, যদি আপনারা তাকে বসান প্রধানমন্ত্রীর পদে, আমি সেই কথাই বলছি, আর কিছুই বলছি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।